ভাই রে ভাই, দেখেন এই পার্পল ক্যাবেজ, বাঁধাকপি, ফুলকপি, না সরি এটা বাঁধাকপি ফুলকপি না, ক্যাবেজটার দিকে দেখেন কি সুন্দর ক্যাবেজটা। আমি আজকে এটা আনছি অলমোস্ট 1 উইক হয়ে গেছে, কিন্তু আমার না এটা খাইতেই ইচ্ছা করতেছে, আমার মায়া হচ্ছে ভাই, এত সুন্দর ক্যাবেজ। আমি এর আগে খেয়েছি পার্পল, বাট আমার কেন জানি আমি যখন পার্পল ক্যাবেজ নিয়ে আসি আমার এটাকে সাজায় রাখতে ইচ্ছা করে, আমার কেন জানি এটাকে রান্না করতে ইচ্ছা করে না। তো আমি অবশ্যই রিয়েলাইজ করলাম এটা অনেক পুরানো হয়ে যাচ্ছে, আমার জলদি জলদি এটা রান্না করে শেষ করা উচিত। কিন্তু এটা দিয়ে আমি কি রান্না করব আমি জানি না, কিন্তু এখানে অনেক মানুষ এটা দিয়ে কিন্তু স্যালাড করে। তো আপনারা যদি বাসার ক্যাবেজের স্যালাড করতে চান পার্পল ক্যাবেজের, ইটস টু ইজি, বাট আই প্রিফার পার্পল ক্যাবেজ। গ্রিন ক্যাবেজ দিয়ে ট্রাই করবেন না, এটা দিয়ে ট্রাই করবেন। সেটা হচ্ছে স্লাইস করে পাতলা পাতলা, যেরকম আমরা শসা গাজর কুচি করি ওরকম পাতলা পাতলা স্লাইস করে নেবেন। এরপর আপনি চাইলে একটা মাস্টার অয়েল সরষা পেস্ট দিতে পারেন, আদারওয়াইজ সরিষা দিয়ে একটু ব্ল্যাক পেপার সল্ট দিয়ে এটাকে গার্নিশ করে রেখে দেবেন। দেন যখন আপনি খাবেন ভাতের সাথে ডিরেক্টলি আপনি খেতে পারবেন। সো ইটস রিয়েলি অ্যামেজিং, ইটস ওয়ান কাইন্ড অফ তুর্কিশ ডিশ। তুর্কিশ পিপল এভাবে পার্পল ক্যাবেজ দিয়ে সালাদ বানায়, তো আপনারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারেন। যখন আমার অফ থাকে আমি বাসায় কি করি, তো এখানে আসলে কেউ বসে থাকে না, যে একদিন অফ থাকে তারা ওই দিনও অনেক কাজ করে। অ্যান্ড আজকে আমার অফ, গতকালকে আমার অফ ছিল, আমি অতটা আওয়ার করি না। অ্যান্ড আমি গতকালকে কিচ্ছু করি না, খালি রেস্ট নিয়েছি, ঘুমাইছি, খাইছি। আর এখন আমি আসছি রান্না করতে। তো পার্পল ক্যাবেজটা এখানে আমি রেডি করছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি রান্না করব ইলিশ। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আপনি একজন মানুষ এত রান্না কেন করেন। হ্যাঁ, আমি একটু এমনই। তো আমাদের বাঙালিরা, এটা সবাই জানে, যারা আমরা বাঙালিরা তারা আমরা 3-4 পদের রান্না সবসময় করে থাকি ভাতের সাথে, হোয়াট এভার। অ্যান্ড সাথে আমি এখানে মোমেন্ট ওকে, so you can see such a big ginger garlic. তা আমি ওগুলোকে পেস্ট করে স্টোর করবো ফ্রিজারে, যাতে আমি আমার সম্পূর্ণ সময়টা আমি এটা ব্যবহার করতে পারি। সো ওয়ার ইজ ইট, আমার কি আলোর লাইট কম নাকি? ওকে, তো আজকে এখানে এগুলোকে পেস্ট করে আমি স্টোর করবো অ্যান্ড আমার রান্না শুরু করব। ক্যাবেজ অলমোস্ট কাটার শেষের দিকে, মাছগুলো ভিজাতে দিয়েছি। স্টে উইথ মি, আমরা অফডেতে কী কী করি। তো পুরো সপ্তাহে জিনিসগুলো আমরা আসলে গুছাইনি, যাতে আমাদের ইজি হয়, যাতে পরে আমরা যখন ব্যবহার করবো আমাদের আর জন্য এদিক ওদিক খোঁজাখুঁজি করতে না হয় আর কি। কত সুন্দর লাগছে তাই না, পার্পল ক্যাবেজ সাথে হচ্ছে পার্পল আপনার অনিয়ন, হাউ বিউটিফুল। আমার লাইফে ফার্স্ট টাইম লাইক মিনস আমি ক্যাবেজ আর অনিয়ন দুটো একসাথে পেয়েছি। পার্পল অনিয়ন অনেক একসাথে খাওয়া হয়েছে, নট নট পার্পল ক্যাবেজ। কখনো দুইটা জিনিস একসাথে রান্না করিনি, মানে আমি সবসময় যখন ক্যাবেজ রান্না করেছি মোস্টলি এটা গ্রিন কালার ছিল, আর অনিয়ন তো পার্পল কালার, হোয়াইট কালার, পেঁয়াজি কালার, অনেক কালারে পেয়েছি, কিন্তু এখন এই ফর দ্য ফার্স্ট টাইম দুইটা কালার একসাথে ম্যাচ হয়ে গেছে। আর আমার তো অনেক কিউট লাগছে দেখে, আমার শালা রান্নাই করতে ইচ্ছা করতেছে না এদেরকে, আমার ইচ্ছা করছে আমি এদেরকে জমাই রাখি কোথাও। তো এখানে রেসিপিতে নতুন করে কিছু আমি বলতে যাব না, রেসিপিতে যাই দেখতে পাচ্ছেন তাই ফলো করবেন। এটা আসলে খেতে অনেক মজা হয়েছিল। আর এটার সাথে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, আপনারা যদি চান কালারটা আরও বেশি সুন্দর থাকুক, আরও বেশি পার্পল কালার থাকুক, সেটার জন্য করতে হবে কি, আপনার পার্পল কালারের ক্যাবেজটাকে গরম পানিতে হালকা করে 2-3 মিনিট 4 মিনিটের জন্য সিদ্ধ করে নেবেন। এটা ডিপেন্ডস করছে আপনার অ্যামাউন্টের উপরে, কতটুকু পরিমাণ আপনি নিচ্ছেন। তার সাথে আপনি করবেন কি, কিছু আইস কিউব আগে থেকে রেডি করে রাখবেন একটা বোলের মধ্যে, মানে একটা বাটির মধ্যে আইস কিউব দিয়ে বা একদম সুপার কোল্ড ঠান্ডা পানি দিয়ে সিদ্ধ করা ক্যাবেজটাকে সিদ্ধ পানি থেকে ঝেড়ে তারপর ঠান্ডা পানিতে দিয়ে দিবেন, 5-10 মিনিটের জন্য দিয়ে দিবেন। দেন এরপরে দেখবেন কি এটার যে অরিজিনাল কালারটা ওইটাই থাকবে। যখন আপনি এটা রান্নার জন্য দিবেন তারপরে এটা কিন্তু আর কালার চেঞ্জ করবে না। এখানে দেখতে পাচ্ছেন কালারটা একটু ফেড হয়ে গেছে আমার, যেহেতু আমি ওই টেকনিকটা ফলো করিনি, কারণ এটা আমার জন্য অনেক বেশি এক্সট্রা কাজ, আমাদের অনেক কাজ নিজে নিজেই করতে হয়, আমাদেরকে এখানে হেল্প করার কেউ থাকে না, সেজন্য এটা আমি আর করিনি। তো আপনারা যারা ডাম্পলিং বা মোমো পছন্দ করেন, আপনারা চাইলে এই ক্যাবেজটা বয়েল করে ডাম্পলিং হিসেবে ইউজ করতে পারেন। অ্যান্ড জাস্ট ইমাজিন, এটা পার্পল কালার অনেক সুন্দর লাগবে মোমোস খেতে বা দেখতে।
আর এখানে আমি এটাকে হালকা একটু লাস্টে টমেটো দিয়ে নিয়েছিলাম, অসাধারণ খেতে এসেছে, ট্রাস্ট মি। আর আপনারা যারা একটু সুইট খেতে পছন্দ করেন, যদি ঝাল বাড়িয়ে দিয়ে থাকেন তাহলে একটু হালকা করে চিনি দিতে পারেন। আমি ঝাল অতটা বেশি খাই না, বাট আমি তারপর চেষ্টা করেছি একটু ঝাল রাখার জন্য। অ্যান্ড আই ডিডন্ট পুট এনি সুগার অ্যাট অল, বাট আপনারা একটু চিনি দিয়ে ট্রাই করতে পারেন, অ্যান্ড এটা আরও বেশি ভালো লাগে চিনির সাথে একটু হালকা একটু চিনি দিয়ে খেতে। আপনাদেরকে একটু বাইরে একটু ঘুরায় আনি। মা গো মা, কি যে আলো দেখেন, এটা নাকি উইন্টার, এটা কেউ বলবে উইন্টার? কোন অ্যাঙ্গেলে মনে হয় ভাই এটা উইন্টার? দেখছেন নি সূর্যের আলো? দেখেন ভাই, আমার তো সূর্যের আলোটা অনেক মজা লাগতেছে। আমার তো কোনো অ্যাঙ্গেলে মনে হয় না এটা উইন্টার, বাট হ্যাঁ অনেকটা ঠান্ডা আছে আমাদের জন্য। তো ভাই এটা ঠান্ডা, এই ঠান্ডা তো অবশ্যই আমাদের জন্য, হয়তো আমেরিকানদের জন্য ঠান্ডা না। আমি জাস্ট এইমাত্র আমার একটা ফ্রেন্ডের পোস্টে দেখলাম, সে জাস্ট ছোট্ট একটা ড্রেস পরে রাস্তার মধ্যে ঘুরতেছে, এত বড় বড় হিল পরে। ঘুমা কেমনে পারে ভাই রে ভাই, আমার দ্বারা এসব হয় না। আমার ঠান্ডা লাগে, আমি ঠান্ডার জন্য জীবনে কখনো স্টাইল করতে পারলাম না। আমার অনেক কাপড় চোপড়, আমার অনেক কাপড় চোপড় কেনা আছে, বাট আমি একমাত্র ঠান্ডার কারণে আমি কখনো কোনো স্টাইল করতে পারি না। তো এই ছিল আমার অফ ডে। আর পার্পল কালার ক্যাবেজ নিয়ে, মানে বাঁধাকপি পাতাকপি যেটা বলেন না করে, এটা নিয়ে যদি আপনাদের কোনো পার্সোনাল সাজেশন বা রেমেডিস থাকে, রেসিপিস থাকে, দেন আপনারা কমেন্টে শেয়ার করতে পারেন। আমি নেক্সট টাইম এটা ট্রাই করবো। টিল দেন সবাই ভালো থাকবেন, চিজ, সি ইউ গাইস।